উত্তরবঙ্গের এই রেসিপিটি খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। উত্তরবঙ্গের পপুলার আলু ঘন্ট বা আলুঘাটি রেসিপি। তাহলে চলুন কিভাবে আমি আলু ঘন্ট রান্না করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক করেননি, প্লিজ আশা করছি লাইক করে ফুল ভিডিও ওয়াচ করবেন। এখানে আমি 500 গ্রামের বেশি হবে আলুগুলোকে ধুয়ে রেখেছি। আসলে আমার রান্না করতে যে পরিমাণ আলুটা লাগবে সেই পরিমাণ আলুই আমি নিয়েছি। চুলার উপর বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো আলুগুলোকে বয়েল করার জন্য পানি ঢেলে দিলাম। ভালোভাবে বয়েল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলোর বলক চলে এসেছে, ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো বয়েল হয়ে যাওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে একটি বোলের মধ্যে নিয়ে আসলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, অফ ক্যামেরায় আমি ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম, যেহেতু নতুন আলু শক্ত হয়ে যায়। একটি খুন্তি দিয়ে গরম পানির সঙ্গে ম্যাশ করা আলুগুলোকে মিশিয়ে দিলাম। তাহলে ম্যাশ করা আলুগুলো নরম হয়ে থাকবে, রান্নার সময় নাড়তে সুবিধা হবে। এখানে আমি পাঙাশ মাছের একটি মাথা, লেজ, ঠোঁট, কিছু চর্বি নিয়েছি। পাঙাশ মাছের মাথাগুলো দিয়েই আমি আলু ঘন্টটা করব, কারণ এই মাছের কাঁটা কম থাকে, খেতে সুবিধা হয়। এবার রান্নায় চলে যাব, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। মাথাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে উঠলে মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে ভেজে নিয়ে আলু ঘন্ট করলে আলু ঘন্ট খেতে স্বাদ বেশি লাগে। আর যদি আপনারা ভাজতে না চান তাহলে সরাসরি কাঁচা মাছ দিয়েও রান্না করা যাবে। সেই ক্ষেত্রে কাঁচা মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এখানে আমি পাঙাশ মাছ দিয়ে আলু ঘন্ট রান্না করেছি, কারণ পাঙাশ মাছের কাঁটা কম হয়, আমার ছেলে এবং আমার হাজবেন্ড খেতে পছন্দ করে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। মাছগুলোর 2 পাশেই ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই একটি শুকনো মরিচ ভেঙে 3 টুকরো করে দিয়ে দিলাম। একটি তেজপাতা 2 ভাগ করে দিলাম, হাফ চামচ পরিমাণ জিরা ফোড়ন দিলাম। এবার কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি একসঙ্গে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হলে কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। আর হলুদ এবং লবণ একসঙ্গে দেওয়ার কারণে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো নরম হয়ে এসেছে। খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিব। 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। মশলাগুলোকে কষানোর জন্য হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছ এবং মশলা একসঙ্গেই তাহলে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব, নয়তো নিচে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আরও কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাছ এবং মশলা একসঙ্গে কষানো হয়ে গিয়েছে। মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে দিলাম। এবার ম্যাশ করা আলুগুলো কষানো মশলার মধ্যে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ আগে কষিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এইভাবে আমি 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। যত ভালো কষাবেন আলু ঘন্ট খেতে কিন্তু ততটাই মজা হবে। এখন আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। থিকনেসটা আপনার পছন্দ মতো, যেমন খাবেন ঠিক সেই পরিমাণেই পানি দিবেন। তবে আলুর ঘন্টটা ঠান্ডা হয়ে গেলে বেশি গাঢ় হয়ে যায়, সেই জন্য একটু পাতলা করে নামানোটাই আমার কাছে মনে হয় ঠিক। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন
যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যেসব কলিজার ভাইয়া ও আপুরা সবসময় আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আলু ঘন্ট রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। মাছ দিয়ে রান্না আলু ঘন্টটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেডি হয়ে গেল উত্তরবঙ্গের পপুলার আলু ঘন্ট রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।